বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স যেন খবরের খোরাক। প্রতিদিন তাকে ঘিরে নিত্য নতুন খবর আসে, কখনো বেতন ইস্যু, কখনো অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে হাতাহাতি করে 999-এ ফোন দিয়ে পুলিশ ডাকা, কিংবা কখনো তারই স্যাকড হওয়ার খবর। দিন শেষে সবকিছুর ব্যাখ্যা নিয়ে আবার হাজির হন ফেসবুক লাইভে, জানিয়ে দেন কোনটা সত্য কিংবা কোনটা মিথ্যা। যশোর থেকে ঢাকা, জেরার্ড জোন্স ইস্যুতে শুরু থেকে বিতর্ক চলে আসছে। তবে যা কিছু ঘটেছে এটা ব্রিটিশ কোচের যেমন সম্মানহানি হয়েছে, তেমনি গোটা বাংলাদেশের ফুটবলের জন্যই ব্যাপারটা দুঃখজনক। বিশেষ করে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ঘটনাগুলো দলের জন্যই সবচেয়ে বেশি খারাপ হচ্ছে। সবশেষ প্র্যাকটিস ম্যাচে ফোর্টিস এফসির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল, যারা কিনা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে মোরাস ইউনাইটেডের মতো দলকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাদের সাথে ড্র করা সহজ কথা নয়। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল যাবে উজবেকিস্তান। তার ঠিক আগ মুহূর্তে দলের কোচকে নিয়ে এত ঘটনা, যে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যখন এমন কিছু ঘটে, তখন সেই দলের ফুটবলাররা কিভাবে পারফর্ম করবে, কিভাবে দলের জয়ে সর্বোচ্চ অবদান দেওয়ার জন্য ফুটবলাররা নিজেদের সবকিছু উজাড় করে দেবে, সেই প্রশ্ন আসলে থেকেই যায়। কারণ কোচকে নিয়ে যখন এতগুলো প্রশ্নের জন্ম নেয়, ফুটবলারদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স আদায় করে নেওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। এমনিতে ভিসা জটিলতায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য থাইল্যান্ড যেতে পারেনি অ্যাডাম আব্বাসরা। বুধবার ফুটবলারদের উজবেকিস্তান যাওয়ার কথা থাকলেও সেই ডেট পিছিয়ে গেছে। বাদ হয়েছে মঙ্গলবারের সংবাদ সম্মেলন। বোঝাই যাচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না। সাবজয় দলটাকে নিয়ে এশিয়ার মঞ্চে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু এখন যেভাবে সবকিছু চলছে তাতে বেশি কিছু আশা করাও হয়ে যাবে বাড়াবাড়ি। অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খান, রেদোয়ান সহ লোকাল প্রবাসী মিলে এবার দুর্দান্ত একটা দল হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20। কিন্তু এই দলের কোচের সঙ্গে ফুটবলার সহ নানা ইস্যু নিয়ে এত সমস্যা যখন তৈরি হয়েছে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে, তখন সেই দলটার পারফরমেন্স কেমন হবে সেই প্রশ্ন আসলে থেকেই যায়। এবারের অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপ বাছায় বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া আর শেষ ম্যাচে ভারত। সেখান থেকে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা দিতে পারে, সম্ভব একাধিক ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করা। কিন্তু এত ঘটনা, এত প্রশ্ন সবকিছুকেই করে দিতে পারে ওলট পালট। শেখ আশিক, 71, ঢাকা।